আপনি জামাত ইসলামীকে নিয়ে টিটকারি করতেছেন মানে আল্লাহকে নিয়ে করতেছেন, তার কোরআনকে নিয়ে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নেতা পাঠাইছেন সাইয়্যেদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলের জীবন আদর্শ নিয়ে টিটকারি করতেছেন। বর্তমান সমাজকে চ্যালেঞ্জ করার মতো, বর্তমান সমাজের জাহিলিয়াতের যে অবস্থা, বর্তমান সমাজে ইসলামকে যারা দেখতে পারে না, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ইসলাম প্রতিষ্ঠা হোক যারা চায় না, তাদের থেকে এই জাহিলিয়াত থেকে মুক্ত করার জন্য আমাদেরকে যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী হিসেবে গড়ে উঠতে হবে। কথা বুঝে এসছে? ওই যোগ্যতা যদি আমাদের না থাকে, জাহিলিয়াতের যত চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরা যদি ইসলামকে একটা শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম, এই ধর্ম শুধু মসজিদ এবং মাদ্রাসা ঘরের ভিতরে পড়ে থাকার জন্য আল্লাহ এই ধর্ম দেয় নাই, দিছে? এই ধর্ম আসছে এই জমিনে বিজয় হওয়ার জন্য, আল কোরআন আসছে এই জমিনে বিজয় হওয়ার জন্য, আল কোরআন আসছে এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এবং আল কোরআনকে প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশ জামাত ইসলামী 1941 থেকে শুরু করেছে, এখনো পর্যন্ত সেই সংগ্রামে আছে কিনা? আমাদের কিছু বন্ধু আমাদেরকে নিয়ে নিন্দা করতে চায় যে আপনারা 3 আসনও পাবেন না, ঠিক না? আল্লাহ তাদেরকে সহি বুঝদান করো। আমরা কি আসনের জন্য রাজনীতি করি? জামাত ইসলামী কি আসনের জন্য কোনো কাজ করে? জামাত ইসলামের যে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত ছিল, ওই দাওয়াত যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনার জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যর্থ। আপনি জামাত ইসলামী নিয়ে টিটকারি করানোর কোনো সুযোগ নাই। আপনি প্রস্তুতি হয়ে যান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এটা শুধু জামাত ইসলামের কাজ নয়, প্রত্যেক মুসলমানের কাজ আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এটা ফরজ। প্রত্যেক মুসলিম নাগরিকের উপর কি ফরজ। আপনি জামাত ইসলামীকে নিয়ে টিটকারি করতেছেন মানে আল্লাহকে নিয়ে করতেছেন, তার কোরআনকে নিয়ে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নেতা পাঠাইছেন সাইয়্যেদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলের জীবন আদর্শ নিয়ে টিটকারি করতেছেন। একটু খেয়াল করবেন। আমি আমাদের বন্ধুদেরকে বলবো যে বন্ধু ভাইরা, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। ভাই যাবা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিচ্ছে, আমরাও সেভাবে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আসুন, 56,000 বর্গ মাইল, এটা শাহ মাকদুমের দেশ, শাহ কোরআনের দেশ, শরীয়তুল্লাহর দেশ, তিতুমিরের দেশ। এই দেশকে আমরা আল কোরআনের আলোকে গড়ে তুলি, আল্লাহ যেভাবে বলেছে। কথা ঠিক কিনা? অতএব আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না। এই যে আপনারা যে বলেন, আরেকটা কথা বলি, এই যে ওয়াজ নসিহতে আপনারা কালেকশন করেন, কালেকশন দেন পকেট থেকে, ঠিক না? এটা কি চাঁদা মনে করে দেন? জোর করে দেন? তাহলে যারা এই কথাগুলো বলে এরা কি জ্ঞানী? এদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? আমি বলবো এরা জ্ঞান পাপী, এরা জ্ঞান পাপী। কোনটা অনুদান, কোনটা দান আর কোনটা চাঁদা, এই স্বাভাবিক বিষয়টা তারা বুঝে না। এই জন্য তাদেরকে রাজনীতি অঙ্গনে আমি বলবো, শিশু, আপনারা পড়ালেখা করে এখন রাজনীতি করেন, তাইলে এদেশের মানবতার কল্যাণের কাজ হবে। নাইলে আপনাদের মতো নেতা নেত্রী যতদিন এই দেশ থাকবে, এই দেশ পাবে না। এই দেশের মানুষ লাঞ্ছনা এবং বঞ্চনার ভিতরে থাকবে। কি বলেন? ঠিক না? এই জন্য আপনাদেরকে পড়ালেখা করা দরকার। আপনারা একটু পড়ালেখা করেন, আপনারা বুঝেন কোনটা দান, কোনটা অনুদান আর কোনটা চাঁদা। এই দেশের মানুষ আজকে ক্লিয়ার হয়ে গেছে। স্বাধীনতার 53 বছরে অনেক মত এবং পথকে আমরা ভোট দিয়েছি কিনা? আমাদের বন্ধুদেরকেও দিছি কিনা? আমরা চাই এবার ইনশাআল্লাহ আমরা আল কোরআনকে বিজয় করার জন্য কোরআনের পক্ষে একজনকে ইনশাআল্লাহ আমরা সেনবাগ থেকে আমাদের পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। এই জন্য এই স্লোগানকে শুধু স্লোগান নিয়ে বাস্তবে পরিণত করতে হবে। কথা ঠিক?
সৎ লোক কি আল্লাহ আকাশ থেকে পাঠাবে? আমরা এখান থেকে তৈরি হতে হবে। এটা হচ্ছে জামাত ইসলামের কাজ। সমাজের এব্রো থেব্রো মানুষগুলোকে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে রূপান্তরিত করেছেন। যে ছিল সন্ত্রাসী, ওমর কি ছোটখাটো লোক ছিল? হ্যাঁ, মুসলমান হওয়ার আগেও ছিল কি সন্ত্রাস, মানে তার ভূমিকা ছিল এমন, ওমর যা বলতো তাই হইতো মুসলমানের আগে, পরেও তা কথা ঠিক কিনা? তো এই ধরনের একটা লোক যখন আল কোরআনের ছায়াতলে আসছে, তার মতো কোমল, তার মতো মিষ্টিভাষী আর কোন লোক আছে? যাকে স্বয়ং আল্লাহ রাসূল বলছে আমার ঘরে যদি কেউ নবী হইতো সে কে হইতো? ওমর হইতো। তাহলে জামাত ইসলামী চায় আসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গঠন করেছেন, আমরা ওই সমাজের লোকগুলাকে জামাত ইসলামের ছায়াতলে এনে ওই ধরনের আদর্শবান যোগ্যতা সম্পন্ন লোক হিসাবে গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামী।